কালকে ছিল জামাই ষষ্ঠী। সকালে অনেকটা মন খারাপ নিয়ে আমরা দিনটা শুরু করেছিলাম। আমরা যারা বাইরে থাকি তারা প্রত্যেকটা অনুষ্ঠানে তো আর বাড়ি যেতে পারি না। আর এবার যেহেতু প্রথম এমন হচ্ছে যে জামাই ষষ্ঠীতে আমরা বাড়ি যেতে পারছি না, সেহেতু আমাদের মন খারাপটা বেশি বেড়ে গেছে। হয়তো বাইরে থাকতে থাকতে অভ্যাস হয়ে যাবে, এটা আমরা মানিয়ে নেব, কিন্তু এবছর যেন একটু বেশি মনটা খারাপ করছিল। সেক্ষেত্রে সুমনের জন্য আমি সকাল থেকে একটু স্পেশাল কিছু করার চেষ্টা করছিলাম, যাতে ও জিনিসটা একটু ভুলে থাকে। অন্যবার তো মার ওখানে যাই, মাই সব কিছু গুছিয়ে করে। আমি আগে থেকে ভেবে রেখেছিলাম যে সুমন যেহেতু লুচি আলু চচ্চড়ি খেতে ভালোবাসে, তো সকালবেলা টিফিনে ওটাই করব। আর মা তো আগে থেকেই বলে রেখেছিল যে ওই দিন কিন্তু অবশ্যই ওকে একটু মিষ্টি ফল এগুলো এনে দিবি। তো আমি সেই মতো হয়তো 6 রকম করে দিতে পারিনি, আম মিষ্টি এগুলো সবই ওকে কেটে দিয়েছিলাম। আর বাবা তো জামাই ষষ্ঠীর 2 সপ্তাহ আগে থেকেই আমাদেরকে টাকা পাঠিয়ে দিয়েছিল। আর আমাকে ফোন করে বলেছিল যে বাবাইকে একটা ভালো দেখে জামা প্যান্ট কিনে দিস, আর তোর যেটা দরকার তুইও সেটা কিনিস। আর বলেছিল ওই দিনকে একটু মাছ মাংস বাড়িতে এনে রান্না করে খেতে। তো সেই মতো আমাদের প্ল্যানিং ছিল যে সুমন সকালবেলা গিয়ে বাজার করে নিয়ে আসবে আর আমি রান্না টান্না করব। কিন্তু 2 দিন আগেই আমার ডান হাতের একটা আঙুল বাজেভাবে কেটে যায়, তো সেই জন্য আমি আর তেমন রান্নাবান্নাও করতে পারছি না। আর বাড়িতে অনেক কিছু রান্না করতে গেলে তো অনেক বাসনও পড়ে, তো সেক্ষেত্রে মাজারও সমস্যা হচ্ছে। তো সুমন বলল চলো আমরা বাইরে যাই, বাইরে গিয়ে কোথা থেকে কিছু খেয়ে আসবো রাত্রিবেলা। তো সেই মতো দুপুরে আর আমি বেশি কিছু রান্না করিনি, ডাল ভাত বেগুন ভাজা এসবই করেছিলাম। আর বিকেলবেলা চাটা খেয়ে সন্ধ্যের মধ্যেই আমরা বেরিয়ে গেছিলাম। তো সেই মতো আমি রেডি হচ্ছি, আর সুমন যে ব্রেসলেটটা আমাকে নতুন দিয়েছিল, তো সেই ব্রেসলেটটাই আজকে পরছি। আমরা ওই সন্ধ্যে নাগাদ বেরিয়েছিলাম, কোথায় কি যাচ্ছি সেটা নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করছি। সুমন আর বাবু তো অলরেডি নিচে রেডি হয়ে চলে গেছে। আর জানোই তো মেয়েদের একটু রেডি হতে টাইম লাগে। তো নেক্সট পার্ট কিন্তু তা খুব তাড়াতাড়ি আসছে, তোমরা ওয়েট করো। ততক্ষণের জন্য টাটা বাই।